আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সভার আয়োজন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। আর সেখানেই দেখা গেল একটি ব্যতিক্রমধর্মী দৃশ্য। নির্বাচন পরিচালনার তহবিল সংগ্রহের উদ্যোগ হিসেবে নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে মাটির ব্যাংক। বাসদের বরিশাল জেলা শাখা আয়োজিত ওই সভা শেষে নির্বাচন পরিচালনার তহবিল সংগ্রহের প্রতীকী উদ্যোগের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের মধ্যে বিতরণ করা হয়েছে মাটির ব্যাংক। দলের নেতাকর্মীদের ভাষ্য, বড় অনুদানের বদলে ছোট ছোট সঞ্চয়ই এই উদ্যোগের মূল কথা। তারা বলছেন, মাটির ব্যাংক শুধু টাকা জমানোর পাত্র নয়, এটি জনগণের অংশগ্রহণে রাজনীতি করার অঙ্গীকার। আমরা মানুষের জন্য রাজনীতি করি, গণমানুষের জন্য রাজনীতি করি, এবং আমরা যখন রাজনৈতিক প্রতিনিধি হব তখন আমরা হব গণমানুষের সেবক। তাহলে আমি যদি সেবক হই, আমি যদি নির্বাচনে 50 লাখ 60 লাখ টাকা ব্যয় করি এবং সেই টাকাটা যদি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আসে বা বিভিন্ন জায়গা থেকে আসে, তাহলে জনগণের উপর থেকে পরবর্তী সময়ে ওই টাকাটা উঠানো আমার একটা প্রত্যাশা থাকবে, চাওয়া থাকবে, এবং আমি জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা নিজে সংরক্ষণ রেখে আমি সেই কাজটা আমি করবো। তাহলে আমরা এমন একটা উদাহরণ তৈরি করতে চাই যে আমরা যেহেতু জনগণের জন্য কাজ করবো, তাহলে আমাদের নির্বাচনের খরচটা কে দিবে? আমাদের নির্বাচনের খরচটা জনগণ দিবে। আমি জনগণের কাছে দায়বদ্ধ। আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই যে এই যে আমাদের দেশে যে সংস্কৃতি, যে মানুষ 500 টাকা দিলে তার ভোটটা সে দেয়। নেতাকর্মীদের দাবি, শ্রমিকরা তাদের ভালোবেসেই দিচ্ছে নির্বাচনী খরচ। সর্বশেষ 2018 সালেও মাটির ব্যাংকে নির্বাচনী খরচ সংগ্রহের কাজ করেছেন বলে জানান তারা। আর এই পদ্ধতিতে বেশ ভালো সাড়া পাওয়ার কথাও জানিয়েছেন তারা। 2018 সালেও আমরা নির্বাচন যখন করছি তখন আমরা মাটির ব্যাংক দিয়েই নির্বাচনটা করছি। তখনও আমাদের অনেক সাড়া ছিল। যারা রিক্সা চালক বা আমাদের যারা সমর্থক বা চাকরিজীবী বলেন, সবাই আসলে মাটির ব্যাংক এরকম তো আর কোনো দল এরকম নির্বাচন করে না যে জনগণের টাকা নির্বাচন করা করছে। এবারও আমাদের সেই সাড়াটা আছে। যারা শ্রমিক তারা ব্যাংক নিজের ইচ্ছে থেকে নিচ্ছে, আবার যারা আমাদের সমর্থক তারাও নিজের ইচ্ছে থেকেই কিন্তু ব্যাংকগুলো নিছে। আবার তারা সময় মতো ব্যাংক দিয়ে যাবে এবং ব্যাংকে বেশ ভালোই আমাদের একটা সাড়া পাওয়া যায়। নির্বাচনে যে খরচটা আমাদের, সেটা কিন্তু শ্রমিকরাই আমাদের ভালোবেসে দিচ্ছে এবং তারাই আসলে উৎসাহ দিচ্ছে যে আপনারা নির্বাচনটা করেন। মানে এইটা একটা উদাহরণের মতো। আমরা দেখি যে অনেকে টাকা দিয়ে ভোট কেনে, আর আমাদের শ্রমিকরা আমাদের ভালোবেসে টাকাও দিচ্ছে এবং ভোটও দিচ্ছে। বাসদ মনোনীত বরিশাল 5 সদর আসনের প্রার্থী জানান, সংসদে সবসময় একটা কোটিপতিদের ক্লাব যায়। সেই ধারণা ভেঙে দিতেই তাদের এই উদ্যোগ। সংসদে আমরা সবসময় দেখেছি যে একটা কোটিপতিদের ক্লাব রচনা হয় এবং সেখানে যারা যায় তারা দুর্নীতি লুটপাটের একটা পাহারাদার হিসেবে কাজ করে। আমরা এই কোটিপতিদের বৃত্ত ভাঙতে চাই, এই দুর্নীতির বৃত্ত ভাঙতে চাই। সে কারণে আমরা মনে করি যে যারা নির্বাচনকে একটা ব্যবসা হিসেবে দেখেন, তার বিপরীতে দাঁড়িয়ে আমরা নির্বাচনকে জনমানুষের অধিকার আদায়ের একটা মাধ্যম হিসেবে দেখতে চাই, এবং সেই জন্য আমরা মনে করি যে জনগণের সহযোগিতা নিয়েই আমরা নির্বাচন করতে চাই। সভা শেষে বেরোনোর সময় অনেকের হাতেই দেখা গেছে মাটির ব্যাংক। ভোটের প্রস্তুতি যে শুধু মিছিলে কিংবা পোস্টারে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে যাচ্ছে শহরের বাসাবাড়ি কিংবা ঝুপড়ি ঘরের কোনায়। সেটাই মনে করিয়ে দিতে বাসদের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ।